সকালবেলা অফিসের জন্য গুলগুলিয়া বানানো হচ্ছে। আমি মনে করি যে হোস্টেলেরটা না খেয়ে ঘরে একটু কষ্ট করে তৈরি করলে তাইলে এটা উপকার। যদি একটু কষ্ট করে ঘরে তৈরি করে যদি নাস্তা হোক, যে কোনো জিনিস হোক, যদি তৈরি করে খাইতে পারেন তাহলে শরীরের জন্য উপকার। এটা হচ্ছে গুলগুলিয়া। তো হোস্টেলেরটা হয় একটু গোল আর আমাগোটা হয়েছে চ্যাপ্টার, তা কিছু মনে করবেন না। এর ভিতরে দেওয়া হচ্ছে চাউলের গুঁড়ি, আটা মিক্স করা হয় না, শুধু চাউলের গুঁড়ি, চিনি, লবণ আর তেল, এই কটা জিনিস। এটা খাইতে খুব সুস্বাদু, শরীরের স্বাস্থ্যের জন্য উপকার একদম। বাবুর্চি আবার সিনিয়র বাবুর্চি লিখে দাগ লাগিয়ে গেছে। বাবুর্চি কুতু বাবুর্চি। তার মুখ থেকে শুনবো যে এই রেসিপিটা সে কবে থেকে বানানো শিখছে। ম্যাডাম, এটা কবে থেকে আপনি শিখছেন বানানো? যদি আমাদেরকে একটু জানাইতেন। আর এতে কি কি লাগে বলুন, কি কি দিয়ে বানাইবে? বক্তৃতাটা নিলে কথা বলবে না, রাগ করছে সে। আমি এখন তার সাক্ষাৎকার নেব যে এটা কি কি দিলে খুব সুন্দর হয়, খাইতে সুস্বাদু হয়, এতে কি কি দেওয়া লাগে। গুলগুলি এটা বানাইতে বলো বলো। আমরা যদি একবারে কাছ থেকে একটু দেখাই তাহলে ফ্লেভারটা শিখি। দেখুন, এর সাথে যদি 2টা ডিম দিতে পারেন বা একটু দুধ, তাহলে কি যে একটা রেসিপি আসবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। 250 গ্রাম বা 300 গ্রাম নেবেন চাউলের গুঁড়ি, 2টা ডিম নেবেন, একটু পাউডার দুধ নেবেন, চিনি নেবেন 4 চামচ, একটু লবণ নিয়ে নেবেন পরিমাণ মতো। এটা ভাজবেন, দেখবেন যে খাইতে কি সুস্বাদু। হ্যালো গাইস, 11 দুগুণে 22। এখন দেখবেন নতুন একটা পিঠা রেসিপি। এটার কি পিঠা বলে? তেলটা গরম হওয়া লাগবে, তারপর দিতে হবে। এটা কি পিঠা? হ্যাঁ, জানে কেডা কোন তোমার পিঠা? এই 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 সুন্দর করে তাহলে এটা বাজে নিতে হয়। এটার নাম জানি না আমি। সকালের নাস্তা।